ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমাকে জানেন ভয়েস দিতে হলো কেন, আমার হাজব্যান্ড পেছন থেকে অফিসের খুব জোরে জোরে ফোন করছিল, তো সেই জন্যে ভয়েসটা কেটে দিলাম। কেন ভয়েসটা একদমই বাজে লাগছে, আমার ভয়েস আমার হাজব্যান্ডের ভয়েস মিলে গেছে। এখানে ঘন্টু বসে আছে, আমরা যেহেতু বেরোচ্ছি সেই জন্যে ঘন্টু একদম দরজার কাছে বসে আছে। আমরা কোথাও গেলে জানেন তো ঘন্টুর খুব মন খারাপ হয়ে যায়। তো চলুন, আমাদের গুয়াহাটির কাছে আছে, একদম কাছেই আছে হাজো, শান্ত সুন্দর একটা গ্রাম অঞ্চল। এখানে জানেন তো কাঁসা পিতলের জিনিস আলাদা একটা সুনাম আছে। বাসনপত্র থেকে শুরু করে পুজোর সামগ্রী সবই এত সুন্দর মজবুত, দেখলেই মন চায় বাড়িতে নিয়ে যেতে। গ্রাম পরিবেশের মধ্যে এমন নিখুঁত কারুকার্য সত্যিই দেখার মতন। আর দামটাও জানেন তো সাধ্যের মধ্যে। গুয়াহাটিতে যত জিনিসের দাম আছে, মানে আমি যে কোনো জিনিস নেব গুয়াহাটির সাথে যদি তুলনা করা হয় তো ডিফারেন্স হয়ে যায় প্রায় 200 থেকে 300 টাকার মধ্যে। আবার কোনোটা 400-500 টাকার মধ্যেও কিন্তু ডিফারেন্স হয়ে যায়। তো অনেক দিন ধরেই আমরা ভাবছি যাওয়াই হচ্ছে না। তো আপনাকে বলেছিলাম না, আমি এবারে যেখানেই যাব শাড়ি পরে যাব। অনেক দিন ধরে জানেন শাড়ি কেনা হয় কিন্তু পরা আর হয় না। সেই জন্য আজকে ভেবে এরপর থেকে শাড়ি পরে যাওয়ার বেশি চেষ্টা করব। তো চলুন, আমরা এখন চলে এসেছি অনেকটা। হাজো হলো প্রায় গুয়াহাটির থেকে ধরে রাখুন 1.25 ঘন্টা লেগেই যায়, বেশি দূর কিন্তু না। আর এদিকটা যেহেতু গ্রাম অঞ্চল সেই জন্যে ট্রাফিকে কিন্তু খুব একটা পাওয়া যায় না। আমার যতবার এই দিকটায় আসি না ভীষণ ভালো লাগে। আর এই দিকের বিয়ে আমি অনেকবার অ্যাটেন্ড করেছি, এত ভালো লাগে। এখানে বিয়ে কি জানেন তো দিনের মধ্যে হয়, রাত্রে হয় না। দিনে বিয়েগুলোতে আমার বেশি ভালো লাগে, কেন রাত্রেবেলায় এখানকার মানুষরা রাত্রে খুব একটা করে না, দিনের মধ্যেই করে। আর দেখছেন কী সুন্দর, আমরা হাজো এখন পৌঁছে গেছি। কী সুন্দর গ্রাম অঞ্চল দেখুন, একদম গ্রাম ফাঁকা ফাঁকা, গাড়ি নেই বললেই চলে। দেখছেন আমার এত ভালো লাগে গুয়াহাটির এত এই রকম রাস্তায় হাঁটতে গেলে এর সাথে ওর সাথে ধাক্কাধাক্কি হয়ে যায়। সেই জন্যে আমার যখনই আসি তখনই যেন মনে হয় মনটা একদম হারিয়ে যায় এত সুন্দর জায়গা দেখে। আমার হাজব্যান্ডকে বলছিলাম এইসব জায়গায় মানে যদি ঘর বানানো যেত কত ভালো হতো। তো হাজব্যান্ড বলছে 2 দিনই ভালো লাগবে, তারপর নাকি ভালো লাগবে না। তো আমরা চলে এসেছি কাঁসা পিতলের দোকানে। এখানে লাইন দিয়ে জানেন কাঁসা পিতলের দোকান আছে। তবে আজকে ভিডিওটা খুব একটা বড় করব না, ছোটোখাটোর মধ্যেই রাখবো। তো চলুন দেখা যাক কী কী বাসন আছে। তো আমি নেব একটু চায়ের বাসন, এই যে দেখতে পাচ্ছেন চায়ের বাসন। তবে দামটা খুবই রিজনেবল, আপনাদের বললে আপনি বিশ্বাস করবেন না। এটা 500 টাকা বলছিল, 450 টাকায় নিয়েছি। সস্তায় বলুন, একটা অ্যালুমিনিয়ামের জিনিস কিনতে গেলেও 300 টাকা পড়ে যায়। তবে জানেন তো চায়ের সসপ্যানটা আমি নিয়ে নিলাম, এত কম দাম তো। আর খুব যে একটা ভারী তা কিন্তু না। এটা হলো ভাত দেওয়ার চামচ। আমাদের চামচগুলো ভাত দেওয়ারগুলো আলাদা না, তবে এদেরগুলো এইখানে আসামিসদের এগুলো একটু আলাদা। তবে এখানে জানেন গিফট আইটেম প্রচুর আছে, প্রচুর। মানে গিফট দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর আছে না, আপনাকে কি বলবো। কি সুন্দর পেতলের ফুল আছে, স্ট্যান্ডওয়ালা ফুল আছে, ওইটা আপনাকে দেখানো হয়নি। তো চলুন আরও কিছুগুলো বাসন দেখে নিই। তবে জানেন তো এই বাসনটা আমার বেশ ভালো লাগছিলো। বিরিয়ানি করতে ভালো, পায়েস করতে ভালো, যা কিছু করবেন তাই ভালো। তবে এটা আমি ওজন করালাম, এটার দাম বলছে 800 টাকা। তো আমি অনেক বলে 700 টাকাতে নিলাম। সস্তাই আছে জানেন, বেশ ভালো। আর খুব যে একটা হালকা তা না, ভারীও আছে। 300 টাকায় হয়। আপনার দোকানে কি কি পাওয়া যায়? সব বস্তু আছে, সব বস্তুই আছে। সব বস্তু পিতল সব বস্তু। তো আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা এখন একটু রাস্তাটায় হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখলাম সামনে যেহেতু হোলি, সেহেতু প্রচুর হোলির মানে রং বসেছে, বিক্রি করছে। আর এদিকে সব স্কুলের মেয়েরা ফুচকা টুচকা খাচ্ছে। আর দোকানগুলো দেখুন, আমাদের ওইদিকে দোকানগুলোতে বাপ রে বাপ, সকাল থেকে এত বেশি ভিড় ভাড় না। সত্যি আমার এখন গ্রাম ট্রাম দেখেই বেশি ভালো লাগে, একদম শান্ত শান্ত পরিবেশ তো। আর মানুষজনও খুবই ভালো। তো আমরা চলে এসেছি এইখানে একটা এমনি পুকুর আছে, সামনে আছে মন্দির, সেই মন্দিরের কাছে। আর এইটা জানেন তো পুরোটা পুকুরটা জুড়ে পুরোটা গোল করে, এই যে দেখছেন পুরোটা গোল করে রাস্তা আছে হাঁটার জন্যে। মানে একবার যদি এক চক্কর আপনি দিয়ে দেন না, ব্যাস সারাদিনের হাঁটা কিন্তু হয়ে যাবে। কত বড় বড় কচ্ছপ এঁকে রেখেছে দেখুন। এই যে এই পুকুরটার মধ্যে অনেক কচ্ছপ আছে, মাছ আছে। এই যে চলুন আপনিও একটু দেখবেন, আমিও একটু দেখব। এই পুকুরে না অনেক বড় বড় কচ্ছপ আছে জানেন, কচ্ছপ আছে আর মাছ আছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি না কাউকে। যা দেখাতে আপনাকে ধরো নিয়ে এলাম। আর আমারও দেখতে খুব ভালো লাগে, বড় বড় কচ্ছপ আছে।
এই যে এইখানে ব্যানারটা দেখছেন, এই ব্যানারে লেখা আছে কি বলুন তো, যারা আসে না, বলছি এখানে এখন এই তীর্থযাত্রীদের বা এই এখানে কচ্ছপের জন্য যে খাবার দেয়, জেনারেলি সয়াবিন, মুড়ি, বিস্কুট, পপকর্ন, চিড়া, এটা এখন বন্ধ আছে। এই কচ্ছপগুলো খেয়ে খেয়ে নাকি মরেছে। এইখানে জানেন প্রচুর কচ্ছপ আছে, মাছ আছে। এখানে যারা এটা ফটো তুলে নিই। মন্দিরে আসে না, এখানে মাধব মন্দির, তো মন্দিরে আসে তারাই মাছকে আর কচ্ছপকে খাবার দেয়। খাবার খেয়ে খেয়ে সব মরে গেছে। এই যে আপনাকে দেখাই, তবে এটা অসমীয়াতে লেখা আছে, আপনারা পড়তে পারেন কি না জানি না। দেখুন, ওই হলো মাধব মন্দির। তবু তো মুড়ি বিক্রি হয়, এই যে মুড়ি বিক্রি হচ্ছে। তো ছাগল টাগলকে খাওয়াবার, চলো গাড়ি গেছে ঘোরাতে। ঘুরে এসছি না, আপনাকে আবার সিঁড়িটা দেখাই। দেখছেন সিঁড়ি, এই সিঁড়ি উঠা আমার ক্ষমতা নেই। দেখুন এই সিঁড়ি প্রচুর, কতগুলো হবে কমপক্ষে 200 বেশি হবে, প্রায় 300-র মতন মনে হচ্ছে, অনেক। তো আমি এত পারবো না আমার পায়ের জন্য। চলো এইখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, যারা মাধব মন্দিরে পুজো দেবে তারা এইখান থেকে পুজোর সামগ্রী পাওয়া যায়। ফল, প্রসাদ, পেতলের জিনিস, অনেকের মানত থাকে তো, মানে ঠাকুরের কাছে বাঁধে ঘণ্টা, সেই সব আছে। তো যেহেতু আমি প্রথম এসে এখানে অনেকবার উঠেছি, তবে এখন আর উঠলাম না, কেন কি 2-3 বার উপরে গেছি। প্রচুর লম্বা সিঁড়ি, জানেন আপনি হাঁপিয়ে যাবেন। তো এইবার এসে আর মন্দিরে গেলাম না। তো এই কী বিক্রি হচ্ছে সেগুলোই একবার আপনাদের দেখিয়ে দিলাম। তবে সামনে একজন কাঁসা পেতল বিক্রি করছে, চলুন সেখানে একবার যাই, গিয়ে দেখি। এই যে সবই কিন্তু পুজোর সামগ্রী সব। এখানে 2-3টে দোকান এখনও বন্ধ আছে, এগুলো খুলেনি। এই যে কাঁসা পেতলের দোকান, দেখছেন কি সুন্দর জিনিস আছে। এটার দাম কত ভাই? 1100। ঠিক আছে। আর এই চামচ আর একটা 70 টাকা বেশি। এটা হরু তো, এরা এখানে লোকাল সব এগুলো জিনিসগুলো বানায়। এই ভাই নিজেই বানায় না, নিজেই বানায় এগুলো সব একদম হ্যান্ডমেড। এটাও হাতে বানানো। আর এই যে এগুলো সব হ্যান্ডমেড। এগুলো না, হ্যাঁ এগুলো না, এগুলো বাকিগুলো সব কিন্তু হ্যান্ডমেড। এটা হলো ভাতের হাতা, ওই যে সব এগুলো তো হ্যান্ডমেড। যখন তখন তো দাম হবেই একটুখানি। এও হাজও এলে এর ভাইয়ের দোকানে আসবে, তাই না? ঠিক আছে, মই মন্দিরে আসিস, ঠিক আছে। বেশি খাবার খেলে কচ্ছপ মানুষ কেন, কচ্ছপ, মাছ এরাও মরে যায়। আগে আমরা যেতাম না তো, অনেক খাবার এখানে দিতাম, কিন্তু এইবার ওরা নোটিশ টাঙিয়ে দিয়েছে কাউকে খাবার দেওয়া যাবে না। অনেক কচ্ছপ মারা গেছে, না তো নয় সিঁড়ির কাছে একদম আপনি দেখতে পাবেন বড় বড় কচ্ছপ, মাছ একটাও নেই, সব মরে গেছে। এখন ওরা বলছে যে যারা এসছে এখানে পুজো করতে, তো তারাই খাবার দিয়ে তারাই মেরে ফেলেছে। এত বেশি, মানে আমি যাচ্ছি আমি দিচ্ছি, আপনি যাচ্ছেন আপনি দিচ্ছেন, অতিরিক্ত খাবার হয়ে যাচ্ছে, না বুঝে ওরা খেয়ে ফেলছে, এই জন্যে মরে যাচ্ছে না গো। বিনা পরিশ্রমে খাবার পেলে যা হয়, মুখ তুললেই তার চেয়ে বেশি পেয়ে যাচ্ছে। মুড়ি, চিড়ে, আবার অনেকে মিষ্টিও দিয়ে দিচ্ছে, কেউ নিমকি দিয়ে দিচ্ছে, যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে। মানুষের হাতে যদি আজাদি থাকে না, মানুষ কী না করবে, বোঝে না যে এরা জীবজন্তু, এদের দিকে এইসব খাবার দেওয়া যাবে না।
না দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি একটা ভাতের হোটেলে। তো যেহেতু 1:30 বাজে সেই জন্যে ভাবছি ভাত খেয়েই নেবো। এইখান থেকেই প্রত্যেকবার খায়। এইখানে অনেকগুলো ভাতের হোটেল আছে, কিন্তু জানেন তো বেশিরভাগ আমরা হোটেলগুলোতে ভাতের হোটেলগুলোতে খেয়ে দেখেছি, কিন্তু এই যে হোটেলটা আছে না, এই হোটেলটাতে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই জন্যে আমরা এলেই কিন্তু এর মধ্যেই আসি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কে না খেতে পছন্দ করেন। আপনাকে আমি দেখাবো, কাঁসা থালা বাসনে খেতে দেয়, খুবই সুন্দর। নিচটা আছে মিষ্টি টিষ্টি পাওয়া যায়, আর উপরে আছে ভাতের হোটেল। তো চলুন সেখানেই যাই। তো আমরা চলে এসেছি ভাতের হোটেলে। দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম মেঝেটাতে মধ্যে না কিচ্ছু পড়ে নেই, একটা বালু পর্যন্ত নেই, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরা ভাতের সাথে নিরামিষ বলতে গেলে 9টা কি 10টা এরকম তরকারি দেয়। তো আর এখানে মাছ মাংসরও খুব টেস্ট, একদম নদী পুকুরের মাছ দেয়। তো সেই জন্যে টেস্টও আছে। তো আমার হাজব্যান্ড এলেই কিন্তু এখানে মাছ নেয়। তো চলুন কী কী দেয় সেটাই দেখাচ্ছি আপনাকে। দেখছেন থালা ভরে দিয়েছে অনেক কটা, পুরো থালা গোল করে তরকারি আছে। প্রত্যেকটা তরকারি কিন্তু টেস্ট ভালো, কিন্তু এগুলো আপনি মানে বাঙালির খাবারের মতন টেস্টটা পাবেন না। এখানে অসমীয়াদের খাবারের যে টেস্ট সেই টেস্টটাই আছে, একদম তেল কম মশলা কম ওই রকম। তবে ওই রকম খেতে তো আমারও ভালো লাগে। দেখছেন কতগুলো নিরামিষ তরকারি দিয়েছে, তারপরে আমার হাজব্যান্ড আবার মাছ নিয়েছে। আর কাঁসার থালা বাসনে খেতে দেয়, এটাই ভাল লাগে। কাঁসার থালাতে দেয়, বাটিগুলো কাঁসার না, স্টিলের ছোট ছোট বাটি। তো যেহেতু দেখছেন 11-12খানা বাটি আছে, সব মিলে আমি গুনলাম, তাও এসে এসে একখানা করে দিয়ে যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর বাইরের ভিউটা দেখুন কি সুন্দর, অপূর্ব। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এইখানে ঘর বাড়ি বানাতে হয়, জানেন, থাকতো ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো চলুন আমরা চলে যাই। এরপরে নিচটা আছে মিষ্টি, আপনাকে দেখালাম। আর এইখানের মিষ্টি বলতে না সব অরিজিনাল গায়ের দুধ, প্যাকেটের দুধের কিন্তু বানায় না। আর সব কটা মিষ্টির ভীষণ টেস্ট। তো আমরা 1-2বার খেয়ে দেখেছি। তবে প্যাঁড়াগুলো ভীষণ ভালো, জানেন। এই যে দেখছেন প্যাঁড়াগুলো, এক একটার দাম কিন্তু 20 টাকা করে। নিচটা আবার বানাচ্ছে ভাপা পিঠে, চলুন সেইখানে একবার যাই। এইখানে বিক্রি হচ্ছে মোমো, আর এই দিকে বানানো হচ্ছে ভাপা পিঠে। যেহেতু কেটলির মধ্যে বানাচ্ছে, দেখছেন কত সহজে, কোনো ঝামেলা নেই। কেটলির ঢাকনার ভেতরে দিয়ে দিল, সাথে একটু গুড় একটু নারকেল, আর কেটলির মধ্যে দিয়ে দিল। সেই জন্যে এটার নাম দিয়েছে এরা কেটলি পিঠা। বাহ, আমার তো দেখে ভালো লাগলো। একটা কেটলি থাকলেই কিন্তু ভাপা পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলাই লাগবে না। আর কত সহজে ছেড়ে যায় দেখুন, এই ঢাকনাটা ঠুকলো বেরিয়ে গেল। চলুন এই হোটেলটা নামটা একবার আপনাদের দেখিয়ে দিই, হোটেলটার নামটা কি। এই হোটেল, আর কত সুন্দর ফাঁকা দেখুন, গ্রাম অঞ্চল। আমার এত ভালো লাগে, যতবার আসি ততবার আমার ভালো লাগে। হোটেলটার নাম ঝিলকি হোটেল। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর না। তো চলুন আমরা যাই। তবে জানেন তো রাস্তায় রাস্তায় অনেক এখানে সবজি বিক্রি করে, গ্রামের মানুষরা রাস্তায় নিয়ে বসে। এই যে দেখুন খালি আলু বিক্রি হচ্ছে। তবে জানেন তো সবজি কিছু নেব না, সবজি আমার বাড়িতে অনেক আছে, নিয়ে যাব আলু। আলুর এখানে যা টেস্ট না, খেলেই আপনি বুঝতে পারবেন, ভীষণ ভালো টেস্ট। তো সেই জন্যে ভাবছি আলু নিয়ে যাব। আলু বিক্রি হয় অরিজিনাল, একদম মুরগির, দেশি মুরগির ডিম বিক্রি হয়। দেখতে পাচ্ছেন এগুলো সব নিজেদের ক্ষেতের, সকাল থেকে এরা হাইওয়েতে নিয়ে বসে আর বিক্রি হয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে, গাছ থেকে তুলছে আবার নিয়ে আসছে। তো আমি নিয়ে নেবো একটু আলু, আর এদিকে লোকাল ডিম বিক্রি হচ্ছে। চলুন আর সেটা একবার আপনাদের দেখায়। तुमको तो लगेगा हाँ? ओ घर में होता কি এ কোনি কোনি 25 টাকা জোড়া, দাম বেশি করেছে। একটু বক ফুল না 100 গ্রাম দাদা আছে। এই ইয়ে কোন চাউল হ্যাঁ মুড়ি ना उष्णा चावल है, उष्णा भात खाने वाला, वो जो घर में बॉईल करता है ना, हाँ बोल करके बिक्री करता है, वो खाने को अच्छा लगता है। अच्छा ढेकी वाला नहीं है, ढेकी वाला नहीं बिकता है, यही तो ढेकी वाला, ये ढेकी वाला। और एक तो है वो हमें आया है। ये क्या है, सरसों? कौन तो ये वो बिहार है, वो ना 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 वो तो पाया खा कोनी धान ओ कोनी पाया खाए सरसों नहीं है। ऐसे बिहार ये आइए से बिहार से আনি দাও কেমন দিন নতুন গাছের হবে কি হবে, গাছ তো একদম বহুত হার্ড হয় ভাই,
ওগুলো চাইলো একটু কিমান হয়েছে ওজন? আধা কেজি হ্যাঁ, আধা কেজি ভিতরে গুটি না হবো না? বুঝি না এই যে কি আছে গো? এই যে আলুগুলো দেখলেন, বলছে এই ক্ষেত থেকেই ওঠানো হয়েছে নাকি আলু। তো জানি না, আমি যতবার আসি আলুই নিয়ে যাই। আলুগুলো ভীষণ ভালো টেস্ট থাকে। তো চলুন বন্ধুরা, ঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। জি, বিড়ালটা বিড়ালের খিদে পেয়ে গেছে, আমাদের আসতে না আসতে পাগল করে দিয়েছে। আস্তে আস্তে পাগল করে দিয়েছে। তো ওকে খেতে দিতে হবে এখন, ওকে খেতে দিতে হবে। আর বাইরে কাপড় আছে, সেগুলো উঠাতে হবে, অনেক কাজ আছে। তো বন্ধুরা, বাসন তো কিনে নিয়ে এসেছি, তবে আজকে দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর বিশেষ কিছু কিনিনি, যা কিনেছি আপনাদের দেখিয়ে দিয়েছি কী কিনেছি। তো একদিন হল ভিডিও করব, কলকাতা থেকে কি কিনেছি, কলকাতা গেছিলাম কি কিনেছি। কাটিহার থেকে তো কিছু কিনিনি, খালি ঘি কিনে নিয়ে এসেছিলাম। জামা কাপড় কিছু কিনিনি। মেলাতে গেছিলাম কি কি কিনেছি, সবের একটা হল ভিডিও করব। কাটিহার থেকে চুড়ি কিনেছিলাম না, ওগুলো দেখাবো। তো তেমন কিছু নেই, যা যা কিনেছি সেটাই একবার আপনাদের সামনে দেখাবো। তবে একটা কথা বলতে পারি, কোনো জামা কাপড় কিনিনি। কেন জামা কাপড় কেনা এখন আমি বন্ধ করে দিয়েছি। অতিরিক্ত জামা কাপড় কেনা হচ্ছে, পরা হচ্ছে না। আর এই যে বাইরে দেখুন জামা কাপড় মেলা আছে, এগুলো এখন উঠাতে হবে, এগুলো এখন উঠাতে হবে। তো চলুন, অনেক দিন পর জানেন এই শাড়িটা পরলাম। আর আমারই জানেন আনম্যাচিং সবসময় ব্লাউজ পরে যায়, কোনো ম্যাচিংয়ে ব্লাউজই নেই, যার সাথে পারি পরে চলে যাই। চলুন, বাইরের লোকে আর কি বলবে বলুন। তবে শাড়িটা বেশ ভালো, এটা কলকাতা গড়িয়াহাট থেকে কিনেছিলাম। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। বিড়ালটাকে খেতে দিই, বিড়ালের খাবার গরম হচ্ছে।